হাই গাইস, আমি পল্লব ঘোষ। আমি একজন ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার, ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে আপনি গুগলে ইন্ডেক্সিং কী করে করতে পারেন বা ক্রলিং কী করে করতে পারেন। কারণ আপনি তো ওয়েবসাইট তো বানিয়ে নিয়েছেন, সেটাকে আপনি যদি গুগলকে না জানান যে আপনার ওয়েবসাইট আছে, সেটা যদি আপনি না জানান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে গুগল চিনতে পারবে না বা বুঝতেও পারবে না। কেউ যদি সার্চ করে আপনার ওয়েবসাইট খোঁজার চেষ্টা করে তাহলেও কিন্তু গুগল আপনার ওয়েবসাইটে দেখাবে না। তো সেটা আপনি কি করে করবেন এই ভিডিওতে আপনি পুরোটা দেখলে জানতে পেরে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে নিই। তো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এটা আমার ওয়েবসাইট। আপনারা এর আগের ভিডিওগুলো দেখলে জানতে পেরে যাবেন যে আমি লাস্ট একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছি এবং তারপর থেকে ভিডিওগুলো কন্টিনিউশন হচ্ছে। এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পেরে যাবেন। তো আমার এই ওয়েবসাইটটাকে আমি এখন গুগলে ইন্ডেক্সিং কীভাবে করাবো। তো এখন প্রথমে গিয়ে আমি সার্চ করবো যে গুগল সার্চ কনসোল লিখতে পারেন বা ওয়েবমাস্টার টুল লিখতে পারেন। গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল সার্চ কনসোল। আগে ওয়েবমাস্টার টুল নাম ছিল, এখন সার্চ কনসোল হয়ে গেছে। এবং বিংয়েও গিয়ে bing.com bing.com-এ গিয়ে আপনি ওয়েবমাস্টার টুল লিখলে আমার বিংয়ের ওয়েবমাস্টার টুল দেখিয়ে দেবে এবং সেখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্সিং করাতে পারেন। তো এখন আমি গুগলে চলে এসেছি এবং গুগলে ওয়েব সার্চ কনসোলে আমি ক্লিক করলাম এবং এখানে এসে আপনার ইউআরএলটা দিতে বলছে। আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ইউআরএলটা এখানে পেস্ট করতে বলছে। তো আগে আমার ইউআরএলটা আমি কপি করে নিই এখান থেকে এবং এখানে আসবো। তো ইউআরএলটা এখানে আমি পেস্ট করলাম। আমি পেস্ট করে এখানে এবার কন্টিনিউ করব। তো কন্টিনিউ পর এবার ভেরিফিকেশান চেকিং করছে ভেরিফিকেশান করার জন্য, তো সেটা হয়ে যাবে এবং তারপরে একটা ফাইল দেবে। সেই ফাইলটাকে আপনি সি প্যানেলে গিয়ে আপলোড করতে পারেন। এই যে HTML ফাইল রয়েছে সেটাকে আপনি সি প্যানেলে আপলোড করতে পারেন বা আপনি এখানে HTML ট্যাগ, এই যে এখানে ট্যাগটা রয়েছে সেটা গিয়ে আপনি আপনার হেডার বা ফুটারে আপনি আপলোড করতে পারেন। তো সেটাই আমি করব। তো আমি এটা কপি করে নিলাম। তো আমরা এখানে এসে একটা প্লাগইন ইনস্টল করে নেবো ইয়োস্ট এসইও বলে। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। ইয়োস্ট এসইও বলে একটা প্লাগইন ইনস্টল করে নেবো। আপনার ওয়েবসাইটে এসইও কী করে করে সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো সেই ভিডিওটা আপনারা অলরেডি চেক আউট করে নিতে পারেন এবং সেখানটা দিয়েও আমি দেখিয়ে দিয়েছি যে ইয়োস্ট এসইও দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে এসইও করতে পারেন। তো এখন সেটাকে আমি ইনস্টল করে নেবো এখানে। তো ইয়োস্ট এসইও রয়েছে, এটাকে আমরা ইনস্টল করে নিলাম। এখানে 5 মিলিয়নের উপর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। দেন এটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমরা ইয়োস্ট এসইও সেট আপ করবো না, তার কারণ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে এসইও করতে পারেন সেটা নিয়ে আমি একটা সম্পূর্ণ টিউটোরিয়াল বানাবো। তো এখানে আমি সার্চ কনসোলে আমি কীভাবে অ্যাক্টিভেট করছি তো সেটাই শুধুমাত্র এই ভিডিওতে আমি দেখাবো। তো এখন আমাদের ইয়োস্ট এসইও অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে আমরা এসইওতে যাব এবং এসইওতে গিয়ে আমরা এখানে জেনারেলে যাব। জেনারেলে গিয়ে দেখি কোথায় রয়েছে আমাদের। তো চলে এসেছি আমি ইয়োস্ট এসইওতে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবমাস্টার টুল বলে লেখা রয়েছে। তো ওয়েবমাস্টার টুলে ক্লিক করলাম এবং গুগল ভেরিফিকেশান কোড লেখা রয়েছে। এখান দিয়ে আমরা যেটা কপি করেছিলাম মনে আছে হয়তো আপনাদেরকে। তো এখানে এসে আমি সেটা পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পর এই যে ইনভার্টেড কমার বাইরে যেগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিলাম এবং শুধুমাত্র ইনভার্টেড কমার ভিতরে যেটা রয়েছে সেটাই আমরা রেখে দিলাম। তো এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই সেটিংসে সেভ হয়ে গেছে। তো এখানে গিয়ে এসে আমি আবার ভেরিফাই করে নেব। ভেরিফাইতে ক্লিক করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ট্যাগটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখানে আমরা গো টু প্রপার্টিতে চলে যাব। তো এইভাবে আপনার ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্সিং করে দিতে পারেন। তো এখানে স্টার্ট করলাম, গট ইট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা এখানে লিস্টিং হয়ে গেছে অলরেডি গুগলে। তো এইভাবে আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সিং করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram @IamPallab Ghosh and please subscribe to my channel for no more information about advanced digital marketing in Bangla. Thank you.